বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব ইউরোপের নন সেনজেনভুক্ত দেশ সার্বিয়া নিয়ে। সার্বিয়ার নতুন আপডেট নিয়ে কথা হবে, সাথেই থাকুন। দর্শক, সার্বিয়া সম্পর্কে আপনাদের যে আগ্রহ এবং উৎসাহ সেটি আমাদের অভিভূত করেছে। যারা আমাদের কাছে আবেদনপত্র জমা দিয়েছেন তাদের প্রায় অর্ধেকেরই অনলাইন হয়ে গিয়েছে এবং বাকি অর্ধেকের আশা করছি আগামী ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই ওয়ার্ক পারমিট পেয়ে যাব। এরপর আমরা অনলাইন প্রসেসের দিকে অগ্রসর হব। যাদের অনলাইন হয়েছে তাদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরতে হবে, কারণ প্রায় 1 লক্ষ অনলাইন আবেদন জমা হয়েছে সার্বিয়ার যে এম্বাসিতে। সেগুলো পর্যায়ক্রমে পর্যালোচনা করে কিন্তু ভিসা দেওয়া হচ্ছে। সুতরাং যদি একটু দেরিও হয় তাহলে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, কারণ ইউরোপ বলে কথা এবং এতগুলো ফাইল প্রসেস করা, এতগুলো ভিসা দেয়া দূতাবাসের পক্ষে নিশ্চয়ই একটু সময় সাপেক্ষ। তো দর্শক, 2025 সালের যে কোটা সেটা কিন্তু অচিরে ঘোষণা করা হবে এবং আপনারা যারা যেতে চান তারা অতি দ্রুত আপনাদের আবেদন জমা দিন, তাহলে 25-এর কোটা আপনারা আগে অগ্রসর থাকবেন। তো দর্শক, প্রথমে চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া। দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ সার্বিয়া। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা অবস্থিত। দেশটির রাজধানী বেলগ্রেড। সার্বিয়ার আয়তন 88,361 বর্গ কিলোমিটার। 2018 সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা 87,62,000-এরও অধিক। সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান। দেশটির 80% অধিক মানুষ এই ভাষায় কথা বলে। এছাড়া দেশটির প্রায় 15% ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান, বসনিয়ান, ক্রোয়েশিয়ান, আলবেনিয়ান, রোমানিয়ান, বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে। সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। তবে দেশটির 84% মানুষ খ্রিস্টান। এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার 6% এবং মুসলিম 3%। অন্যান্য ধর্মের রয়েছে আরও 7%। দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশে সার্বিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে সার্বিয়া গেলে আপনারা কি ধরনের কাজ পাবেন। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত। দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট, কেননা প্রতি বছর আনুমানিক 30,000 সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার। গণপরিবহন, নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্যে হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা। পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে। নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত। ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ 2 সপ্তাহ। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে যে এ ধরনের কাজ করলে আপনারা বেতন ভাতা কি পেতে পারেন বা কি কি সুযোগ সুবিধা রয়েছে। চলুন দেখে আসি আরো একটি প্রতিবেদন। সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট 75,000 থেকে 90,000 টাকা, ওয়েটার বেতন পাচ্ছে 80,000 থেকে 1 লাখ টাকা, ডেলিভারি ম্যানের বেতন 80,000 থেকে 1,20,000। এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন 65,000 থেকে 80,000 টাকা। এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক, যারা বেতন পাচ্ছে 70,000 থেকে 90,000 টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন 65,000 থেকে 90,000। এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, দেখে আসলাম কি কি সুযোগ সুবিধা বা বেতন ভাতা রয়েছে সার্বিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়ায় যেতে আপনাদের কি কি ডকুমেন্ট বা কাগজপত্র লাগবে। চলুন দেখে আসি
আরও একটি প্রতিবেদন। সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি, বয়সসীমা 18 থেকে 45। যে কোনো কাজে হতে হবে পারদর্শী। শরীরে এইডস, ক্যান্সার, হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না। ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট, ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ, পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে, কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং ডকুমেন্ট কি লাগবে। এখন প্রশ্ন হচ্ছে খরচ কি হবে। দর্শক, আমরা যত জানতে পেরেছি চাহিদার কারণে সার্বিয়ার বর্তমান রেট 8 লক্ষ টাকা এবং আপনাকে ফাইলের সাথে দিতে হবে 1 লাখ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লাখ টাকা এবং বাকি টাকা দিবেন ভিসা হওয়ার পরে। তো দর্শক, আপনারা যারা ভিসা প্রসেসের মাধ্যমে সার্বিয়া যেতে চান তাহলে পাশে দেন আমার ফোন দিন এবং সরাসরি চলে আসুন আমাদের অফিসে। আমাদের অফিসের ঠিকানা হাউস 67 রোড 5, মেরুলবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। আমাদের অফিস শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকে। এছাড়াও যারা আমার সাথে দেখা করবেন তারা আসবেন অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। এছাড়াও আমরা এই সময়ের মধ্যে ফাইল গ্রহণ করে থাকি। তো দর্শক, আপনাদেরকে আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশের তথ্য জানাতে। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং পাশাপাশি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শীতার্ত দিনে সবাই সতর্ক থাকুন। বিশেষ করে শিশু এবং নারী এবং যারা আমাদের বয়োবৃদ্ধ মা বাবা রয়েছেন বা দাদা দাদি রয়েছেন তাদেরকে গরম কাপড় দিয়ে মুড়িয়ে রাখুন, কারণ এই শীতে তাদের ঠান্ডাজনিত রোগ ব্যাধি আক্রমণ করতে পারে। তো দর্শক, আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের পরিবারের সবার সুস্থতা কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।